যে ঘটনার পরিপ্রেক্ষিতে যাচ্ছে সেটা কিন্তু বাংলার জন্য একটা দুঃসংবাদ নিশ্চয়ই বহন করে। কারণ আমরা খোলা টিভিতে দেখতে পাচ্ছি যে সকলের সামনে সে এবিজি গ্রুপের যারাই সেখানে থাকতো তাদের ঘরে হামলার ছবি। এবং আমাদের সকল কথা বাদ দিন, একটা বাচ্চা শিশু সে টিভির ক্যামেরাম্যানকে বলছে হ্যাঁ এই বাড়িটায় হামলা হয়েছে, তাদেরকে দিয়ে জোর করে মেসেজ লেখানো হচ্ছে। সংবাদ মাধ্যমকে গালাগালি দিয়ে, যারা এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করে তাদেরকে গালাগালি দিয়ে হয়তো নিজের আত্মতুষ্টি অর্জন করা যায়, জোর করে কোনো জিনিসকে ধামাচাপা দেওয়া যায়, সব মানলাম, কিন্তু আখেরে বাংলার ক্ষতি তো আটকানো যাবে না। কারণ এর মধ্যে একটা বার্তা তো যাচ্ছে যে বাংলায় উদ্যোগপতিরা বা শিল্পপতিরা সুরক্ষিত নয়, এই বার্তা তো যাচ্ছে। এবং এটা আমরা সবাই জানি যে গোটা তৃণমূল দলে কে জাহাজ কোম্পানিতে কাজ করে, কারা জাহাজের মাল উঠায় নামায়, সবাই জানে এটা। সেই কোম্পানির নাম কি, তিনি কে, তিনি কোন পত্রিকা চালান, তিনি কবে সাংসদ ছিলেন রাজ্যসভার, তার কোন ছেলে রাজ্যসভার সাংসদ হয়েছেন, সবাই এগুলো কিন্তু জানে। আর মানে ধামাচাপা দেবে কোথায়? মায়ের কাছে মাসির গল্প করে তো লাভ নেই। স্বাভাবিকভাবেই সত্যটাকে সত্য বলে স্বীকার করে নেওয়া ভালো। এখনো সময় আছে। বাংলার ইমেজ যেভাবে, বাংলার সম্পর্কে যে ধারণা যেভাবে কলুষিত হচ্ছে, সেটা কিন্তু বাংলার আগামী দিনের ভবিষ্যতের জন্য, বাংলার ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেটা কিন্তু আগামী দিনে নিশ্চয়ই এই যারাই করে থাকি না আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ হিসাবে কিন্তু রক্ষিত থাকবে। ব্যাপারে যে সংবাদ মাধ্যম কি করবে, সংবাদ মাধ্যম সঙ্গে এই সরকারের সম্পর্কটাই এরকম। এই সরকারকে আজকে তৃণমূল নেত্রীকে যদি আজকে এত বড় জাতীয় নেত্রী হিসাবে বানিয়ে থাকে, তার নিজস্ব নিশ্চয়ই গুণাবলী ছিল। তার সঙ্গে সংবাদপত্রের যে বিরাট ভূমিকা, সেই ভূমিকাকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। যতক্ষণ তার পক্ষে সংবাদ মাধ্যম সওয়াল করে ততক্ষণ সংবাদ মাধ্যম ভালো হয়ে যায়। যখনই তার বিপক্ষে সংবাদ মাধ্যমের কোনো মন্তব্য আমরা শুনি, তখনই সংবাদ মাধ্যম তার শত্রু হয়ে যায়। তবে এই মানসিকতা থেকে তো সংবাদ মাধ্যমকে আমরা পরিচালনা করতে পারি না। আর সংবাদ মাধ্যম আমার আপনার ইচ্ছা অনুযায়ী পরিচালিত হবেই বা কেন? সংবাদ মাধ্যম এখানে আছে নিরপেক্ষ খবর প্রচারের জন্য। নিজস্ব সংবাদ চ্যানেল তো তাদের তৈরি আছেই, সেই সংবাদ চ্যানেলের মাধ্যমে তারা খবর দিলেই পারে। বেকার অন্য চ্যানেলকে দোষ দিয়ে লাভ কি আছে? তাদের তো নিজেদের অন্য চ্যানেল তাদের পক্ষে সবসময় সব কথা বলবে না, এটা মাথায় রেখে তো তারা নিজেরা পয়সা খরচ করে চ্যানেল তৈরি করেছে। আর সেই চ্যানেল যিনি মালিক, সেই চ্যানেলের মালিকের হয়েই তো হলদিয়াতে এত লড়াই হচ্ছে। সেই চ্যানেল হয়ে যারা প্রচার করে তাদেরকে খুশি করার জন্যই তো হলদিয়াতে এবিজি গোষ্ঠীকে তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। অথবা আজকে চ্যানেলকে গালাগালি দিলে লাভ কি, সংবাদ মাধ্যমকে গালাগালি দিলে লাভ কি? মিডিয়া তো থাকবেই আমাদের দেশে। মিডিয়া সবসময় আমাদের পছন্দের মতন হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমাদের বিরুদ্ধে অনেক মিডিয়া অনেক কথা বলে, তো কী হয়েছে তাতে? এটাই তো মিডিয়ার কাজ। আমাদের ভুল দেখলে বলবে, আমাদের ভালো দেখলে বলবে, এটাই তো মিডিয়ার কাজ।